এখন আমাদের দেশের মানুষ এই প্রকৃতিগতভাবেই পরিশ্রমী। মধ্যপ্রাচ্যে এবং দেশের বাইরে যেখানে বাঙালি আছে সেখানে কিন্তু তারা সুনামের সাথে কাজ করে। এখন এই ফ্যামিলি কার্ডটা কী জন্য? আমরা একটা ফ্যামিলিকে ২,০০০-২,৫০০ টাকা দিয়ে তাকে বেকার বসে রাখার ব্যবস্থা করতেছেন, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমাদের দেশে এখনও আমাদের প্রচুর জনশক্তি আছে, সেই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করেন। এই ফ্যামিলি কার্ডটা এই একটা দলীয় কর্মসূচি রাষ্ট্রের অর্থায়নে বাস্তবায়ন করাটা এই কতটা নৈতিকতা সম্পন্ন সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। তো তারেক রহমান যখন ১৫ বছর দেশে ছিলেন না, তো ওই মাহমুদুর রহমান সাহেব একটা সমাবেশে তারেক রহমানের উপস্থিতি বলছেন যে শেখ মুজিবুর রহমান দেশে না থাকার কারণে উনি স্বাধীনতার পরে আসার পর ওনাকে যেভাবে বুঝাইছে উনি এভাবে বুঝছে। জনাব তারেক রহমান, আপনিও দেশে ছিলেন না, যার কারণে আপনি অনেক কিছু আপনার ধারণাতে নাই। তো তখন বিএনপির লোকজন খুব প্রতিবাদ করছিল যে এই মাহমুদুর রহমান এই বলছে সেই বলছে। তো আমরা তারেক রহমানের জনসভাগুলোতে দেখেছি, যেমন উনি কুমিল্লা বলছেন ইপিজেড দরকার, অথচ কুমিল্লা ইপিজেড আছে ১৫ বছর আগে থেকে। নীলফামারীতে বলছেন যে এখানে মেডিকেল কলেজ করব, মেডিকেল কলেজ এখানে আগে থেকে আছে। তারপর ফরিদপুর যাইয়ে বলছেন যে এখানে তো সোয়াবিন হয়, আরও ভালোভাবে চাষ করবো। জনগণ বলে যে না, এখানে তো সোয়াবিন হয় না, এখানে তো ভুট্টা চাষ হয়। তার মানে জনাব তারেক রহমান সাহেব এ দেশের আলো বাতাস থেকে দূরে ছিলেন। একবার বিএনপি ক্ষমতা আসার পর ২০০১ সালে একটা সমাবেশে আমি বলছিলাম যে আমাদের দেশের নেতাগণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জননেতা হয়ে যখন এই জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হন, তখন তারা এয়ার কন্ডিশন রুমে ঢোকেন। তো এয়ার কন্ডিশন রুমে কোনো ভেন্টিলেটর থাকে না, যার কারণে সূর্যের আলো এবং বাতাস সেখানে প্রবেশ করে না। ওই নেতাগণ আস্তে আস্তে এই সূর্যের আলো বাতাস যেখানে প্রবেশ করে না, জনগণের আর্তনাদ আহাজারিও সেখানে প্রবেশ করে না। ওরা আস্তে আস্তে জনবিচ্ছিন্ন নেতা রূপান্তরিত হন। তো জনাব তারেক রহমান এই দেশে না থাকার কারণে উনি দেশের অনেক কিছুই সম্পর্কে ওনার অবগত নাই। ওনার দরকার ছিল বাংলাদেশের যে কয়েকটা অর্থনৈতিক অঞ্চল করা, পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে উত্তরবঙ্গ সহ, তারপরে ইপিজেড করা, এর কর্মসংস্থানের সৃষ্টি করা। আমাদের দেশে আপনি দেখেন এখনও এই এমপিভুক্ত প্রতিষ্ঠানে কয়েক লাখ শিক্ষকের পদ খালি, সরকারি হাই স্কুলের টিচারদের পদ খালি, কলেজে টিচারদের পদ এখনও অনেকগুলো খালি। এগুলো নিয়োগ দিবেন আপনি। এই সেবা খাতের চেয়ে আপনি উৎপাদনমুখী খাত এবং বিদেশে রপ্তানি করা হয় এরকম প্রতিষ্ঠানকে আপনি উদ্বুদ্ধ করেন। ব্যাংক ঋণের মাধ্যমে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে। আলহামদুলিল্লাহ মেহেদী, আপনার কাছে আসছে আমি একটু জাস্ট ওনার একটু কমেন্টস একটু নিয়ে দিই। আলহামদুলিল্লাহ মেহেদী ভাই বলছেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড এটা দলীয় কর্মসূচি, পাশাপাশি এটার উত্তর দিবেন। আর আরেকটা বিষয় একটু অবতারণা করি এটা সাপ্লিমেন্ট হিসাবে, সেটা হচ্ছে জাকাত। আমরা আমাদের হাদিস অনুযায়ী জাকাতটা তাকেই দিবেন যাকে আপনি এবছর জাকাত দিবেন, পরের বছর ওই ব্যক্তি যেন নিজে জাকাত দিতে পারে। প্রকৃত অর্থ কিন্তু জাকাতের এটাই। বাট আমাদের দেশের প্রেক্ষাপট কালচারটা এমন গিয়ে দাঁড়িয়েছে, আমরা প্রতি বছর ১,০০০, ৫,০০০, ১০,০০০ মানুষকে লুঙ্গি দিই, শাড়ি দিই। এটা দিয়ে কিন্তু প্রকৃত যে অর্থ, ওই ১,০০০, ৫,০০০ মানুষ কিন্তু কখনই আবার শাড়ি দিতে পারবে না। তাহলে এটা কি সেই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডটা কি এরকমই কিছুটা হচ্ছে কিনা? মানে বা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল যেন ওই যে জাকাতের মতো আমরা ১০০ জনকে ১,০০০ জনকে না দিয়ে ১০ জনকে দিব, এবছর স্বাবলম্বী করব, আগামী বছর ওই ১০ জন যেন জাকাত দিতে পারে। তো বিষয়টা পাশাপাশি দলীয় কর্মসূচি বলছেন এটাকে, এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন। এই বিষয়ে আলহামদুলিল্লাহ ভাইয়ের যে প্রশ্নটা উপস্থাপন করেছেন এটা একটা ভালো প্রশ্ন আমি মনে করি, কারণ এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আপনারা জানেন এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা আপনার ২০১৬ সালে যখন আমাদের নেত্রী ভিশন 2030 ঘোষণা করেছিলেন, ওই ভিশন 2030-তে এই সামাজিক যে নিরাপত্তা সিকিউরিটিগুলো এগুলো বিষয়ে ফ্যামিলি কার্ডের বিষয় এগুলো ছিল। এরপরে ২০২২ সালে ২৭ দফা উপস্থাপন করেছিলেন জাতির সামনে তারেক রহমান সাহেব। হ্যাঁ, পরে ২৩ সালের ১৩ই জুলাইতে এই ৩১ দফা রূপান্তর করে জাতির সামনে উপস্থাপন করা হয়। এগুলো ধারাবাহিকভাবে বিএনপি কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছে। এটা কিন্তু দলীয় কর্মসূচি হলে এবং এটা যদি জনগণের উপকারার্থে না হতো, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে হতো, তাহলে জনগণ কিন্তু বিএনপিকে ভোট দিত না। বিএনপি কিন্তু ম্যানিফেস্টোতে উল্লেখ করেছে ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, এবং এটা জনগণের সামনে উপস্থাপিত, এবং জনগণ এই ম্যানিফেস্টো দেখেই বিএনপিকে ভোট দিয়েছে। তো
তো বিএনপি কে জনগণ ভোট দিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তো এখানে যে দলীয় যে কথাটা বলা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এটা কোনো মানে তারেক রহমান সাহেব বলছেন এখানে বাংলাদেশে 4 কোটির মতো ফ্যামিলি আছে, এখানে কিন্তু কোনো দল বিবেচনা করা হচ্ছে না। এখানে বিএনপির যে গৃহকর্ত্রী যেমন পাবেন, একজন মহিলা মা বোন যারা আছেন গৃহকর্ত্রী পাবেন, জামাতেরও একজন গৃহকর্ত্রী পাবেন, আওয়ামী লীগেরও একজন গৃহকর্ত্রী পাবেন।